আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি আমাদের নতুন কারিকুলামের নতুন বইয়ের যে সিলেবাস রয়েছে, সিলেবাস অনুযায়ী যে বাড়ির কাজগুলো রয়েছে, সে অনুযায়ী আমরা যথারীতি আমাদের বাড়ির কাজগুলো, হোমওয়ার্কগুলো, একক কাজগুলো আমরা সমাধান করে দিচ্ছি প্রতিদিনই এবং পৃষ্ঠা নাম্বার অনুযায়ী। আজকে তোমাদের সাথে শেয়ার করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ৬-১। ঠিক আছে? সেশন হেক। আমরা ইতিমধ্যে শিক্ষণ অভিজ্ঞতা ইতিপূর্বে যে ৫ পর্যন্ত ছিল আমরা এগুলা পৃষ্ঠা অনুযায়ী আমরা সমাধান করে দিয়েছি। তোমরা আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে প্লে লিস্ট রয়েছে ওই প্লে লিস্টে গিয়ে তোমরা সিরিয়ালি ক্লাসগুলো দেখে নিতে পারো। তোমার কোন ক্লাসটা তোমার দেখার দরকার তুমি ওখানে পৃষ্ঠা নাম্বার অনুযায়ী দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ৬ ডিজিটাল প্রযুক্তি এবং হচ্ছে বৈচিত্র্য। কেমন? ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য, এটা সেশন হচ্ছে আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আমরা প্রতিদিন প্রতিটি মুহূর্তে কিভাবে আমরা যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতেছি এটা নিয়ে আজকে তোমাদের চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে। সেটা হচ্ছে তোমাদের ছক হচ্ছে ৬.১ পৃষ্ঠা নাম্বার হচ্ছে ১৬৯। এই ১৬৯ নম্বরের পৃষ্ঠার যে এই বাড়ির কাজটি রয়েছে, যে পেজটি রয়েছে, এই পেজটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেমন এখানে রয়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্র এবং যেভাবে ব্যবহার করছি আমরা এই ব্যবহার, এখানে যে ক্ষেত্রগুলো রয়েছে যোগাযোগের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, এখানে আরো দেওয়া আছে ৮ পর্যন্ত। ঠিক আছে? এবং আমরা কিভাবে ব্যবহার করি এই ব্যবহার বিধিগুলো আমরা এখানে লিখব। আস্তে, আস্তে জানবো। কেমন? তো তোমরা যারা নতুন এসেছো অবশ্যই আমাদের এই চ্যানেলটি এমআরএস রহিম ৯৭ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে নতুন, নতুন ভিডিওগুলো খুব সহজে তোমার কাছে চলে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এবার আজকের যেই হোমওয়ার্কটি রয়েছে, দলগত কাজটি রয়েছে এটা করব। প্রথমে আমরা জানবো হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র। ক্ষেত্রগুলা কি? ১ নম্বর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে, তারপরে আমরা কিভাবে ব্যবহার করি, এরপর যে শিক্ষা ক্ষেত্রে, তারপরে হচ্ছে কৃষি ক্ষেত্রে, তারপরে হচ্ছে বিনোদনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, হুম? তারপরে ৬ নাম্বার হচ্ছে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে। তারপরে হচ্ছে পরিবহন ক্ষেত্রে এবং হচ্ছে সরকারি সেবা ক্ষেত্রে। এই আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এই ক্ষেত্রগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। ব্যক্তিগত কাজে ব্যবহার করছি, আমরা শিক্ষা খাতে আমরা ব্যবহার করতেছি, কৃষি ক্ষেত্রে ব্যবহার করতেছি, বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করতেছি, স্বাস্থ্যসেবা, বাণিজ্য, ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে, পরিবহন ক্ষেত্রে এবং সরকারি বিভিন্ন সেবা ক্ষেত্রে কিন্তু আমরা ডিজিটাল প্রযুক্তি প্রতিনিয়ত ব্যবহার করতেছি, প্রতিটি মুহূর্তে ব্যবহার করতেছি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছাড়া আমরা ১ সেকেন্ডও কিন্তু চলতে পারতেছি না। ঠিক আছে? তো এখন এই ৮ টা যে ক্ষেত্র বলেছি আমরা, এই ক্ষেত্রগুলো আসলে আমরা কিভাবে ব্যবহার করতেছি? ১ নম্বর দেখো, ১ নম্বরে আমরা কিভাবে ব্যবহার করতেছি, কিভাবে যোগাযোগ করতেছি? বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছি। ঠিক আছে? যে ক্ষেত্রটা বলেছি ১ নম্বর, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি আমরা প্রতিনিয়ত। যেমন Facebook, Twitter, Instagram, Messenger, WhatsApp গ্রুপ, হ্যাঁ? বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা ব্যবহার করতেছি। তারপর হচ্ছে অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপস ব্যবহার করে ই-লার্নিং পদ্ধতিতে অনলাইন ক্লাস করতেছি। আমরা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যেগুলো ব্যবহার করতেছি আমরা YouTube এ, এই যে আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটি করতেছি এভাবে করে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ই-লার্নিং এর মাধ্যমে আমরা যে ক্লাসগুলো করে থাকি এবং ক্লাসগুলো নিচ্ছি এবং ক্লাসগুলো দেখতেছি, দেখে, দেখে কিংবা কিছু আমরা এগুলো শিখতেছি। মনে করো বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞানের যে প্র্যাকটিক্যাল রয়েছে, ব্যবহারিক রয়েছে, এগুলা কিন্তু আমরা বাস্তবে করতে পারি না। ঠিক আছে? আর যখনই আমরা যদি YouTube এ আমরা যে আমাদের অনেক, অনেক অভিজ্ঞ স্যারেরা এত চমৎকার করে সুন্দর করে এগুলোকে আ এডিটিং করে এবং হচ্ছে এটাকে সুন্দর করে সাজিয়ে এই ক্লাসগুলো তৈরি করেছে। এগুলো আমরা দেখে থাকি অনলাইনের মাধ্যমে। তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কাছে কৃষি সংক্রান্ত তথ্য ও পরামর্শ পৌঁছে দিয়ে। আমরা ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে কৃষকেরা যে আজকে তাদের ধানের কি সমস্যা হচ্ছে, কখন পানি দিতে হবে, কখন ওষুধ দিতে হবে এবং কি সমস্যাগুলো, এগুলো আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে এগুলো তথ্যগুলো পাচ্ছি এবং সরকারিভাবে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে, এই সেবাগুলো দেওয়া হচ্ছে, কখন পানি দিতে হবে, কখন ওষুধ দিতে হবে, কোন রোগের কি ওষুধ। এই বিষয়গুলো বিভিন্ন তথ্য আমরা সরকারিভাবে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা ব্যবহার করতে থাকি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গেম, ভিডিও, সিনেমা ইত্যাদি অনলাইনে উপভোগ করে। যেমন
আমাদের ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন গেম খেলতেছে মোবাইলে, ঠিক আছে, মোটরসাইকেল চালাচ্ছে, কার্টুন দেখতেছে, ভিডিও দেখতেছে, সিনেমা দেখতেছে, আরো কত ধরনের কোর্স আমরা করতেছি অনলাইনের মাধ্যমে। এই যে আমার ক্লাসটি তোমরা দেখতেছো, আমার এই ক্লাসটি দেখেই তোমরা কিন্তু বাড়ির কাজটি শিখে ফেলতেছো, ঠিক আছে। তো তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে মেসেজ চলে যাবে, কেমন? তো ঠিক আছে, আমরা এই অনলাইনের মাধ্যমে আমরা কি করে থাকি, বিভিন্ন ধরনের গেম খেলে থাকি, ভিডিও দেখে থাকি, সিনেমা ইত্যাদি অনলাইনে আমরা উপভোগ করে থাকি, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপস ব্যবহার করে তথ্য সংগ্রহ করে এবং টেলিমেডিসিন সেবা গ্রহণ করে। আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে পারি, বিভিন্ন তথ্য জানতে পারি, ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের পরামর্শ দেখতে পারি এবং গুগলে সার্চ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এবং অনলাইনের মাধ্যমে সরাসরি টেলিমেডিসিন সেবাও আমরা গ্রহণ করে থাকি। আমি যদি হঠাৎ করে কোনো কারণে যদি অসুস্থ হয়ে যাই, আমি মুহূর্তের ভিতরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোবাইল নাম্বারে যদি আমি কল করি, তাহলে আমার কি সমস্যা, ডাক্তার মুহূর্তের ভিতরে আমাকে কি দিবে, সাজেশন দিয়ে দিবে এবং জটিল কোনো যদি রোগ হয়ে থাকে, জটিল কোনো কিছু হয়ে থাকে, বলবে যে আপনি দ্রুত হাসপাতালে চলে আসেন। এইভাবে আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন সেবাগুলো আমরা গ্রহণ করে থাকি। তারপর অনলাইনে আমরা আরো কি করি, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপস ব্যবহার করে পণ্য সামগ্রী কেনাবেচা করে এবং বর্তমানে এটা তো খুবই জনপ্রিয় হয়েছে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য হচ্ছে, ঢাকাতে বসে একটা ঘরে বসে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতেছে, সেটা কাপড়ের ব্যবসা হতে পারে, মোটরসাইকেলের ব্যবসা হতে পারে, বিভিন্ন ধরনের অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো কেনাবেচা করছে এবং কলেজের ছাত্ররাও এবং কলেজ ছাত্ররা যারা কলেজে পড়ালেখা করতেছে, তারা অবসর সময়গুলোতে সে অনলাইনে এইভাবে বিভিন্ন মালামালগুলো বিক্রি করতেছে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো সবাই করতেছে, সবকিছু অনলাইনের মাধ্যমে বর্তমানে হচ্ছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট অ্যাপস ব্যবহার করে বাস, ট্রেন, ফ্লাইট ইত্যাদি টিকিটও বুকিং করা যায় বা বুক করে। আমরা যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে যে আমি বিমানের টিকিট গুলো কনফার্ম করতে পারতেছি, তারপরে ট্রেনের যেই যাবো আমরা, কখন যাব, কিভাবে যাব, এটা সময়সূচি অনুযায়ী বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আমরা আমাদের টিকিট গুলো কি করে থাকি, কনফার্ম করে থাকি। এগুলো সবকিছু বর্তমানে অনলাইনে হচ্ছে। তারপরে হচ্ছে আমরা অনলাইন থেকে আরো কি কি সেবা নিতে পারি, আরো বিভিন্ন সেবা আমরা পেয়ে থাকি, যেমন হচ্ছে নাগরিকত্ব সনদ সংগ্রহ করা, যেমন আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে এই নাগরিকত্ব সনদটি আমরা সংগ্রহ করে থাকি, জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে থাকি, চাকরির আবেদন করতে পারি, ওখানে পাসপোর্টের আবেদন করতে পারি, ভিসার আবেদন করতে পারি ইত্যাদি সবকিছু আমরা অনলাইনে আবেদনগুলো করতে পারি, কেমন? তো অনলাইনের মাধ্যমে আমরা করি না কোন জিনিসটা বলো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ, প্রতিটা মুহূর্ত আমরা অনলাইনকে ব্যবহার করতেছি, গুগলকে ব্যবহার করতেছি, ইউটিউবকে ব্যবহার করতেছি। সেটা প্রত্যেকটি ক্ষেত্রে, সেটা হতে পারে চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, তারপরে হচ্ছে ব্যবসা ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতেছি। তো যাবার বেলা তোমাদের একটু করে বলে থাকি আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, বা আরো কি কি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কি হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে, বা তোমাদের কোন পৃষ্ঠার সমাধানটি জানতে চাও সেটাও আমাকে জানাবে, আর সেই অনুযায়ী আমি ক্লাস রেডি করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে তোমাদের মধ্যে কেউ কি অনলাইন থেকে কোনো কিছু ক্রয় করেছো, সেটা কি করেছো এবং কিভাবে করেছো, এটা একটা কমেন্টস করে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।